আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড থেকে 50 থেকে 60 পর্যন্ত গতকালকে ক্লাসে যে ভিডিওটা করছিলাম, ভিডিওটা নষ্ট হয়ে গেছে। কারেন্ট চলে গেছিল। ঠিক আছে? আর সেজন্য আমি আবার করে দিচ্ছি, নো ইস্যুস। ওকে? তো আমরা 51 থেকে 60 পর্যন্ত এখন কমপ্লিট করব। একটু ক্রিটিক্যাল, তারপর আপনারা মনোযোগ দিলে পারবেন। কনভার্টিং টু আদার ফাইল টাইপস, অর্থাৎ আমার একটা নরমাল ফাইল আছে মাইক্রোসফট ওয়ার্ডের, এটা অন্য একটা ফরম্যাটে কিভাবে করব। ঠিক আছে? একেবারে সিম্পল। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট ওপেন করি, ধরেন আমি এই ডকুমেন্টটা ওপেন করলাম। এই ডকুমেন্টটা ওপেন করার পরে আমি এটা নরমাল ভাবে সেভ করব। ধরেন ফাইলে গেলাম, সেভে গেলাম। সেভে যাওয়ার পরে আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করলে মাই ফাইল 1 নামে আমি সেভ করলাম। ঠিক আছে? এখন এটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে মাই ফাইল 1 নামে একটা ডকুমেন্ট আছে। ঠিক আছে? তো আমরা 51 প্রশ্নটা দেখছি। তো এই ডকুমেন্টটা আছে, দেখেন এখানে লেখা আছে DOCX এই ফরম্যাটে। এই এটা অন্য আরেকটা ফরম্যাটে বানাবো। কি ফরম্যাটে বানাতে পারি? সাপোজ ধরেন পিডিএফ। এটা পিডিএফ ফরম্যাট করে ফেলবো। আমরা পিডিএফ ফরম্যাট সেম ফাইলটা ওপেন করছি ডেস্কটপ থেকে। পরে ফাইলে যাব, সেভ অ্যাজ করব, নট সেভ, কারণ সেভ করা আছে, সেভ হবে না। তো সেভ অ্যাজে যাওয়ার পরে আমি যখন এইখানে ডেস্কটপে ক্লিক করব, দেখেন মাই ফাইল, এই যে এই ফাইলটা অলরেডি কি আছে এখানে আছে। এই ফাইলটার নেম, নেইমের কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে এরকমই থাক। এই যে এক্সটেনশন DOCS আছে না, এটা চেঞ্জ হয়ে এই ডকুমেন্টের এটা চেঞ্জ হয়ে যাবে যখন আমি এখানে ক্লিক করে পিডিএফটা সিলেকশন করব। দেখেন উপরেও পিডিএফ, নিচেও পিডিএফ। এখন আমি সেভ করছি। সেভ করার পরে আমার ডকুমেন্টটা এখন পিডিএফ হয়ে গেছে এটা। ঠিক আছে? নরমাল দেখেন 1 2 33 পেজ, এই যে অটোমেটিক জুম, প্লাসে ক্লিক করলে অটোমেটিক জুম হয়, মাইনাসে ক্লিক করলে এরকম হয়। তার মানে আমার এটা পিডিএফ হয়ে গেছে। কিভাবে বুঝবো যে এটা পিডিএফ হইছে? ধরেন আমরা যখন এই ফাইলটাকে ক্লোজ করে দিব, ধরেন আমি এটাকে ক্লোজ করে দিলাম, এটাকেও ক্লোজ করে দিলাম, তারপরে সব ক্লোজ করে দিলাম। ঠিক আছে? এটাও ক্লোজ করে দিলাম, সেভ করে দিলাম, এভরিথিং। দেখেন মাই ফাইল 1 পিডিএফ নামে আমার একটা ফাইল হয়ে গেছে। ডান। নেক্সট প্রশ্ন 52। আমাদের 51 ডান। হ্যাঁ, 51 আমরা কনভার্ট করে ফেললাম। টেবিল কমান্ডস, আমরা টেবিলের বিভিন্ন ধরনের কমান্ড আছে, সেই কমান্ড গুলো শিখবো। কিভাবে শিখবো? আমরা একটা ডকুমেন্টে যাই, ধরেন আমার ডকুমেন্টটা কোথায় আছে, এই তো আমার ডকুমেন্ট, তাই না? এই ডকুমেন্টটা ওপেন করলাম। এখন টেবিলের কিছু কমান্ড। প্রথম কমান্ড হচ্ছে এখানে ক্লিক করলাম, ইনসার্টে গেলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ঠিক আছে? ধরুন আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমরা টেবিল বিভিন্ন কমান্ড আছে। একটা হচ্ছে নরমাল, এইভাবে আমরা করতে পারি, তাই না? টেবিল নিয়ে আসতে পারি। আবার ইনসার্ট টেবিলে গিয়ে এখানে গেলাম, ইনসার্ট টেবিল করতে পারি। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা টেবিল হয়। ঠিক আছে? আবার ধরেন ইনসার্টে গেলাম, এই যে আমরা ড্র টেবিল করতে পারি। এটাও আমরা, এগুলো আমরা দেখছি, তাই না? এগুলো আমরা করতে পারি। ড্র টেবিল দেখেন, এই যে এরকম ড্র টেবিল করতে পারি আমরা। মানে আমাদের হাত দিয়ে আমরা টেবিল বানাতে পারি, পারি না? এই দেখেন। আর আমি যদি চাই এটা আরেকটু বড় করব, এই দেখেন, দেওয়ার সাথে এটা আরেকটু বড় করব, এই দেখেন। তারপরে এটা একটু ছোট করব, যে কোনো কারণে এরকম টেবিল বানাতে পারি। এক, তারপরে আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে দেখেন কুইক ফরম্যাটে গেলাম, এখানে যাওয়ার পরে ধরুন মাই ক্যালেন্ডার, দেখেন এখানে আমি টেবিলের ভিতরে ক্যালেন্ডার নিয়ে আসতে পারলাম। ঠিক আছে? তারপরে বিভিন্ন ধরনের কমান্ড আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। তারপরে আমি ধরেন এই টেবিলটা আনার পরে এটাকে ফরম্যাট করতে পারি। এখানে গেলাম, আমি যেটাই চুজ করব, দেখেন আমি এই ফরম্যাটটাও করতে পারতেছি। অনেক ধরনের কমান্ড আছে, হ্যাঁ? তারপরে আবার যখন আমি এইখান থেকে ধরেন এই জিনিসটা, এই যে ইরেজ বাটনে ক্লিক করে ধরেন আমি এটা চাচ্ছি না, আর এটাও চাচ্ছি না, এটাও চাচ্ছি না, এটাও চাচ্ছি না, দেখেন আমি ইরেজ বাটনে গিয়ে সেটা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে? আবার ড্র করতে পারি। ঠিক আছে?
তারপরে বিভিন্ন ধরনের ডিজাইন আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, নিউ টেবিল স্টাইল দিতে পারি, চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আমি অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? সো টেবিল নিয়ে আপনারা মোটামুটি সব কমান্ডই জানেন আপনারা, তাই না? তো তারপরের যে জিনিসটা সেটাতে যাচ্ছি আমরা। ধরেন এখানে গেলাম। ওকে, ফাইন। পরেরটা হচ্ছে চার্ট। আমরা কিভাবে আমাদের ডকুমেন্টে চার্ট নিয়ে আসব সেটা দেখাচ্ছি। ধরেন আমি এখানে একটা চার্ট নিয়ে আসব। ইনসার্ট, দেখেন চার্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। বিভিন্ন ধরনের চার্ট আছে। আমরা ধরেন এই এই যে সাপোজ ধরুন এই চার্টটা নিলাম, লাইন চার্ট, এখানে ক্লিক করেন, দেখেন অটোমেটিকলি একটা লাইন চার্ট হয়ে গেছে। ঠিক আছে? এই লাইন চার্টটা আমি ছোট বড় করতে পারবো। আমরা ওই যে বিভিন্ন ধরনের লাইন চার্ট ইউজ করে না, ক্রিকেট খেলায় দেখছেন না এরকম, এই লাইন চার্টগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, সেটা আপনারা জানেন, তাই না? ধরেন এখান থেকে আমি যদি দুইটা রাখতে চাই লাইন, ধরেন দুইটা লাইন রাখতে চাই, তাহলে একটাকে আমি ডিলিট করে দিব। একটা ডিলিট করার সাথে সাথে দুইটা লাইন হয়ে যাবে। দেখেন লাইন চার্ট হয়ে গেছে 2। এই দেখেন দুইটা লাইন চার্ট হয়ে গেছে না? তো এখন আছে সিরিজ 1, সিরিজ 2। ধরেন খেলা আছে, এই দুইটা আমি স্ট্রেট করেও ফেলতে পারবো। হ্যাঁ, একটা বেশি একটা কম এরকম না। যেমন রেড প্রথম হচ্ছে গিয়া এটা একটা, তাই না? এখান থেকে ধরেন আমি যদি দেই, এখানে যদি দেই 1 দেওয়ার সাথে সাথে লাইন এটা নিচের দিকে চলে গেছে, দেখছেন? আবার এটাতে যদি আমি দেই ধরেন 2 এন্টার করেন, দেখেন এটা আবার এইদিকে চলে আসছে, তাই না? এখানে যদি ধরেন আমি দেই 2, এটা দেখেন এটা আবার এদিকে চলে আসছে। এখানে যদি ধরেন আমি দেই 4 না, 1, এই দেখেন এটা আবার নিচের দিকে চলে আসছে, তাই না? ডিপেন্ড করে আপনার এই রেজাল্ট এটার উপরে। এটার উপরে আপনার রেজাল্ট করে। এখানে স্কোর যত বেশি হবে এইগুলির তত বেশি হবে। যেটাতে স্কোর দেন, ধরুন এখানে দিলাম 1, এন্টার দেন, দেখেন এটা আবার নিচে চলে এসেছে। এখানে 1 দেন, দেখেন এটা আবার এরকম হয়ে গেছে। এখানে 1 দেন, এটা ওরকম হয়ে গেছে। এখানে 1 দেন, দেখেন আমি এটা চেঞ্জ হয়ে গেছে। এটা এসে এদিকে এসে এখানে 2 আছে, এটাকে যদি 1 করে দেই, এটা দেন এরকম হয়েছে। এখানে এটাকে 1 করে দেন, এই দেখেন একটা হয়ে গেছে, তাই না? এখন সব এক। ধরেন ক্রিকেট খেলা হচ্ছে, একটা এক দেশ আর একটা এক দেশ। তো এখন আমি যদি এইখানে ধরেন আমি 2 লিখি, দেখেন এটা উপরের দিকে যাবে। ঠিক আছে? উপরের দিক থেকে সেটা উপরে উঠে গেছে না, এই যে 2 বরাবর চলে গেছে এখানে কিন্তু। হ্যাঁ? আবার যদি ধরেন 1.5 আমি যদি এখানে দেই, ধরেন এখানে দিলাম 1.5, এন্টার দেন। দেখেন এও কিন্তু এই 1.5 এ চলে গেছে। ঠিক আছে? কিন্তু এইটাকে যদি আমি আবার 2 তে নিতে চাই, ও কিন্তু এই বরাবর চলে যাবে। এই যে এটা এইখানে চলে যাবে। আমি যদি এইখানে 2 দেই, ধরেন আমি এখানে 1.5 দিছি না, 1.5 না দিয়ে যদি এখানে 2 দেই, ও কিন্তু লাইনের বরাবর চলে গেছে। ঠিক আছে? আবার ধরেন এই জায়গায় এসে আমি যদি 2 দেই, এন্টার দেন, দেখেন ও এইখানে এসে এই যে 2 তে উঠে গেছে। কথা বুঝেন নাই? এইখানকার নাম্বারের উপর ডিপেন্ড করতেছে। এখন আমি যদি কি করব, গ্রাফটা নিয়ে আসলাম, ধরুন আমি এটাকে ডিলিট করে দিব। হ্যাঁ, এই গ্রাফটাকে আমি আর চাচ্ছি না, এখন ডিলিট করে দিলাম, এখানে আসলাম। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। অফকোর্স এই যে কালার আছে না, ও বেশি আছে। হুম, সেটা ওইখানে বেশি লেখা আছে। তো গ্রাফস নিয়ে অনেক ধরনের আছে, বিভিন্ন ধরনের গ্রাফস অ্যাপ্লাই করতে পারি। ধরেন আমি এখানে একটা এন্টার করলাম, এখানে এন্টার করে ইনসার্টে গেলাম, এবার আমি অন্য চার্ট নিব। আমি চার্টে ক্লিক করলাম, আমি করে কলাম চার্ট নিব। ওকে করেন, দেখেন এখানে একটা কলাম চার্ট হয়ে গেছে। ঠিক আছে? তো এই কলামগুলি আমরা ডিলিট করতে পারি, এডিট করতে পারি, বানাতে পারি। এখানে যদি আরো কলাম নিয়ে আসতে চাই, ধরেন এখানে কলাম আছে কয়টা, এই যে এই কয়টা আছে না, একটা দুইটা তিনটা, আমি যদি একটা একটা করে করতে পারি সেটাও পারবো, আমি একটা একটা করেও করতে পারবো। ঠিক আছে? একটা একটা করে যদি করতে চান, তাহলে ধরেন এখানে আছে তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এটার জন্য তিনটা, এটার জন্য তিনটা, এটার জন্য তিনটা, 4 নাম্বার এটার জন্য 10টা। এখন আমি যদি এখানে ধরেন এই পাঁচে গিয়ে যদি লিখি 2, দেখেন এখানে কমে যাবে এটা। এই দেখেন, ঠিক আছে? এই যে 2 লিখছি না, আরে 2 এখনো না,
এখানে 5 এর জায়গায় 2 লিখব, এন্টার দেন। দেখেন এই যে এটা ছোট হয়ে গেছে, হ্যাঁ ছোট হয়ে গেছে না, 5 এর জায়গায় 2 লেখা লাইছি, তাহলে এটা ছোট হয়ে গেছে। 3 এর জায়গায় 1 লেখেন, এটা ছোট হয়ে যাবে, এই যে এটা, ঠিক আছে। তারপরে আমি যদি এইখানে ধরেন এটাতে যদি লিখি 1, দেখেন এটা প্রথমটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি লিখি 1, দেখেন এটাও ছোট হয়ে গেছে। এখানে যদি লিখি 1, এই দেখেন তিনোটা সমান সমান হয়ে গেছে না, এই যে একেবারে এটা সমান। এখানকার যে কোনো একটা যদি আমি বাড়াইতে চাই, একটা যদি বাড়াইতে চাই তাহলে আমি এখানে বাড়াতে হবে, যেমন মনে করুন আমি এখানে দিলাম 7, দেখেন সবার উপরে চলে গেছে কারণ আমি বাড়াইছি এখানে সংখ্যা। তার মানে কি আপনি তো মডিফাই করতে পারতেছেন, তাই না। তারপরে কি করবেন, এক্সেল শিটের এটা বন্ধ করে দিবেন, ঠিক আছে। বন্ধ করে দিয়ে আমি চার্ট নিতে পারি, দেখেন যে কোনো চার্ট মডিফাই করতে পারি। ওকে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। চার্ট নিয়ে মোটামুটি অনেকটি ভিডিও হয়ে গেছে, আমরা এক্সেল আরো ভালো করে শিখব, হ্যাঁ। তারপরের প্রশ্নটা যাচ্ছি আমরা 53, 54 অ্যাডিং টেবিল এন্ড চার্ট ইন ফ্রম এক্সেল। অ্যাডিং টেবিল, টেবিল একটু আগেই দেখালাম কিভাবে অ্যাড করতে পারি, চার্টও দেখালাম। 55 ক্রিয়েটিং টেক্সট স্টাইল। টেক্সট স্টাইল বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে। আপনারা বিভিন্নভাবে টেক্সটের স্টাইল করতে পারবেন। আমি কয়েকটা স্টাইল করে দেখাচ্ছি এখন। এই যে দেখেন কি কি করতে পারেন, ধরেন গ্যালারি, অথবা আমি এখানে লিখলাম গ্যালারি, STYLE, গ্যালারি স্টাইল, এন্টার দেন। আমরা ডিলিট করে দিই, গ্যালারি স্টাইলটা নিচে নিয়ে আসি, এন্টার দিয়ে এই যে এখানে নিলাম। এখানে ক্লিক করে আমরা সেন্টেন্স কেস দিলাম, স্টাইল, অথবা আমরা এখান থেকে এটা দিতে পারি না, ইচ ওয়ার্ড, দুইটাই হলো, ঠিক আছে। দেখেন আমরা এটাকে স্টাইল করব, মিডিলে নিলাম, একটু বড় করলাম, টেক্সটটাকে স্টাইল করব। কয়েকটা পদ্ধতিতে করা যায়। নাম্বার 1 স্টেপ, এখানে গেলে আমরা বিভিন্ন ধরনের স্টাইল পাচ্ছি, এটা একটা স্টাইল, ওকে গেল। তারপরে এখানে আসেন, এখানে আসার পরে আউটলাইন, নো আউটলাইন, কোনো আউটলাইন থাকবে না, এটা একটা স্টাইল। তারপরে এখানে আসেন, এখানে আসার পরে এই যে আউটলাইন আছে না, আউটলাইনের মধ্যে থেকে ধরুন এটা স্টিল করেন, এটা একটা স্টাইল, ঠিক আছে। তারপরে আবার এখানে আসেন, এই যে শ্যাডো আছে, আপনি যদি শ্যাডো দিতে চান এটাতে যে কোনো একটা শ্যাডো দিতে পারবেন, দ্যার ইজ নো ইস্যু। হালকা একটা শ্যাডো পড়বে এই যে এটার চতুর্দিক দিয়ে। তারপরে এখানে আসেন, গ্লো দিতে চান দেন, কোনো সমস্যা নেই, দেখেন তার একটা গ্লো দিতে পারতেছি, এটাও একটা স্টাইল, হ্যাঁ। তারপরে এখানে আসেন, এখানে আসার পরে বিভিন্ন ধরনের এটার আন্ডারে আছে, এটার আন্ডারে, এটার আন্ডারে, এটার আন্ডারে, আউটলাইন আন্ডারে আছে, ঠিক আছে। তারপরে এখানে ক্লিক করেন, এটা একটা স্টাইল, ওকে। তারপরে আবার যদি আমরা অন্যরকম স্টাইল দিতে চাই, ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে আমরা যদি একে চেঞ্জ করে এখানে এই যে নিচের দাগে এখানে ক্লিক করি, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি, ওকে। ফন্টের কালার চেঞ্জ করতে পারি, রেড কালার করতে পারি, দেখেন এখানে রেড হয়ে গেছে, তার মানে আমি যখন ওকে করব এখানে রেড হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে আসলাম, আরো অনেক স্টাইল দিতে পারি। এখানে আসেন, এখানে আসার ইফেক্টে ক্লিক করেন, ইফেক্টে ক্লিক করার পরে প্রথম ফিলে ধরেন সলিড কালার নেবেন, নো ফিল দিতে পারেন, ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে ক্লোজ করলাম, এখানে ওকে করলাম, দেয়ার ইজ নো ফিল, মানে ভিতরে কিছু থাকবে না, হ্যাঁ, শুধু খালি বর্ডারে থাকবে, ওকে। তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে ধরেন আবার ইফেক্টে গেলাম, ইফেক্টে যাওয়ার পরে সলিড কালার, এখানে সলিড কালার দিতে চাই, এখানে গিয়ে ধরেন আমি এরকম একটা কালার দিব, হ্যাঁ, দেওয়ার পরে ক্লোজ করব, তারপর ওকে করব, দেখেন তার একটা কালার হয়ে গেছে সেটে দিয়ে, ঠিক আছে। তারপরে এখানে আসেন, এখানে আসার পরে এই যে কালারটা আছে এটাকে আমি চেঞ্জ করে অন্য আরেকটা কালার দিব, ধরুন আমি গ্রিন কালার দিতে চাই, দেখেন এটা গ্রিন কালার হয়ে গেছে। তারপরে এখানে আসেন, দেখেন এটা স্টাইল হয়ে গেছে। তারপরে আবার আসেন, গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন, ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে গ্রেডিয়েন্টে সিলেক্ট করেন, অনেক ধরনের গ্রেডিয়েন্ট কালার আছে, হোয়াটএভার কালার আপনি চুজ করেন এখানে দিতে পারেন। ধরেন আপনি এই কালারটা দিলেন, আপনি একটু হালকা মডিফাই করলেন, এখানে আসে এখান থেকে বললেন যে না এটা কালারটা ডিপ রেড হবে, আর এখানে কালারটা ডিপ পিঙ্ক হবে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে যাবেন, মোর কালারে যাবেন, স্ট্যান্ডার্ডে যাবেন, তারপরে এখান থেকে একটা এরকম একটা, না এটা পিঙ্ক কালার ডিপ পিঙ্ক নেবেন, এখানে যাবেন,
তারপরে ক্লোজ করবেন, ওকে করবেন, এখানে একটা ডিপ পিঙ্ক কালার হয়ে যাবে। দেখেন এটাও একটা স্টাইল, ঠিক আছে? এই যে এটা কিন্তু একটা স্টাইল হয়ে গেছে। তো ওয়ার্ডে আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আশা করি আর দেখান লাগবে না, আপনারা বুঝে গেছেন। ওকে, তারপরে বিল্ডিং, এটা কি ক্রিয়েটিং টেবিল স্টাইল, টেবিলের স্টাইল তো দেখাইলামই না, তারপরও আবার দেখাইতেছি টেবিল কিভাবে স্টাইল করবেন। ধরেন আমি এখানে গেলাম, আমরা একটা টেবিল নিলাম, হুম, একটা টেবিল নিতেই পারি, এখান থেকে একটা টেবিল নেই, ইনসার্ট কুইক পার্ট থেকে আমরা একটা টেবিল নেব, নিচে থেকে একটা টেবিল নেন, ধরেন আমরা এই টেবিলটা নিলাম, হুম, আমি এই টেবিলটার স্টাইল করতে চাই। প্রথম আমি তার বর্ডার দিব, বর্ডার দেন বা না দেন কিছু আসে যায় না, এখানে একটা ক্লিক করেন, এই জায়গাতে এসে যে কোনো একটা হেডিং এর স্টাইল নেন, ধরুন এই স্টাইল নিলাম, দেখেন আপনার এই স্টাইলটা এখানে হয়ে গেছে, ঠিক আছে? আপনি চাইলে বর্ডার দিতে পারেন, আপনি দৃশ্যমান করতে পারবেন বর্ডার গুলো। এখানে আসেন, এখানে আসার পরে হোমে যান, হোমে গিয়ে অল বর্ডারে ক্লিক করেন, দেখেন আপনার বর্ডার হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন আপনি বর্ডার দিলেন। এখন আপনি যে কোনো একটা ঘরে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করেন বা এখানে ক্লিক করেন অথবা ডিজাইনে ক্লিক করেন, যেখানে ধরেন আমি ডিজাইনে ক্লিক করলাম, এখান থেকে টেবিল পাইলাম, কত ধরনের ডিজাইন আছে টেবিল, হ্যাঁ? এখান থেকে আপনি যদি কালো কালারের ডিজাইন দিতে চান তাহলে কালো কালার। আশা করি টেবিলের ডিজাইনটা বুঝতে পারছেন, ঠিক আছে? তারপরের যেটা হচ্ছে গিয়া ইনসার্টিং, কি যেন টেবিল স্টাইল হইলো, ডকুমেন্ট স্টাইল, ডকুমেন্ট থিম, ডকুমেন্টের থিম, থিম মানে কি? থিম মানে হচ্ছে গিয়া আপনি একটা ডকুমেন্টকে কিভাবে থিমাইট করবেন, হ্যাঁ? সেটা হতে পারে, ধরেন আপনার এটা একটা ডকুমেন্ট, এটাকে থিম দিবেন, হুম? থিম আমরা কোথায় পাবো? ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে কুইক পার্টে যাবেন, কুইক পার্টে গেলে, না কুইক পার্টে না, সরি, হোমে যাবেন, হোমে গেলে বিভিন্ন ধরনের থিম আছে এখানে, ধরেন এটা তো স্টাইল, ইনসার্টে গেলে পেজ কালার, এক মিনিট দাঁড়ান, পেজ কালার না, পেজ লেআউটে গেলে এই যে এটা, এখানে থিমস, হ্যাঁ, এখানে এই যে এই থিমগুলি আপনি কোনটা দিতে চান এখানে ক্লিক করেন, এক ধরনের থিম আসবে, ঠিক আছে? তারপরে এখানে যান, বিভিন্ন ধরনের থিম আছে, বিভিন্ন ধরনের থিম আপনি অ্যাপ্লাই করতে পারেন, ব্রাউজ করে থিম অথবা ইন্টারনেট থেকে নিয়ে আসতে পারেন, কাস্টম স্টাইল, কারেন্ট থিম, ঠিক আছে? এখান থেকেও নিতে পারেন। থিম মানে পিছনের এটা আর কি, হ্যাঁ? ধরেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, এখানে থিমে যান, কারেন্ট থিম আছে এটা, ঠিক আছে? তারপরে এখানে গিয়ে ধরেন ডকুমেন্টের থিমের জন্য আমরা এই থিমটা দিতে পারি, এই থিমটা দিতে পারি, এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। প্রিসেট থিম ফর টেমপ্লেট, এখানে ক্লিক করে প্রিসেট করতে পারেন, কোনো সমস্যা নেই, কত ধরনের থিম আছে, তাই না? ব্রাউজ ফর থিম যদি ক্লিক করি তাহলে আমরা, আপনারা এখানে যদি কোনো ধরনের থিম থাকে তাহলে সেখান থেকে দিতে পারবেন। এটা হচ্ছে থিম, 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 এই যে থিমটা দেওয়া। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা কি করব? থিম তো হলো বিল্ডিং ব্লকস। বিল্ডিং ব্লকস মানে কি, কিভাবে আপনি ব্লকস বানাবেন, বিল্ডিং, বিল্ডিং ব্লকস পাবেন কোথায়? আপনার যে একটা ডকুমেন্ট আছে না, সেই ডকুমেন্টের মধ্যে আপনি যাবেন ইনসার্টে, ইনসার্টে যাওয়ার পরে কুইক পার্টস দেখেন আছে না, এখানে যাবেন, লেখা আছে বিল্ডিং ব্লকস অর্গানাইজার, এই যে ব্লকস লেখা আছে না, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন ধরনের ব্লকস দিতে চান, আপনি যখন ব্লক লিখবেন, ব্লক তো যারা লেখেন তারা এটা ভালো জানেন, টাইটেল ব্লক, এই যে এটা যদি দিতে চান তাহলে এটা দেওয়ার সাথে সাথে এখানে এই জিনিসটা পাবে, এটা না যদি এটা দেন তাহলে এটা পাবে, তাহলে এই যে পেজের কভার আমরা দেখছিলাম না, ওইরকম এই যে এরকম পাবেন, এখানে অনেকগুলি আছে, ওইখানে তো মাত্র কয়েকটা, ধরুন এরকম ব্লক দিতে চান, হ্যাঁ? তারপরে এখানে ইনসার্ট করেন, ইনসার্ট করার সাথে সাথে দেখেন আপনার ব্লকস হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ইনসার্ট ফিল্ড, ফিল্ড কিভাবে ইনসার্ট করবেন আপনার ডকুমেন্টে, কিভাবে, কোথায় পাবো ফিল্ড? ইনসার্টে যাবেন, আবার কুইক পার্টসে যাবেন, এখানে লেখা আছে ফিল্ড, দেখেন এখানে একটা ক্লিক করেন। এখন আপনি এখান থেকে ফিল্ড কোন ধরনের চুজ করেন, ধরেন আস্ক ফিল্ড এরকম, অথর, অথরিটিভস এইখান থেকে যাবেন, কেস টাইটেল, সবার নিচেও যেতে পারেন, এই যে এখানে একটা টাইটেল আছে, তারপরে মার্ক লাইব্রেরি, তারপরে ধরেন এই যে টিসি, টিসি এই ধরনের আছে, হ্যাঁ, টেক্সট এন্ট্রি, তারপরে এই যে এটা একটা মার্ক অপশন আছে, এখান থেকে আপনি যেইটা নেন, অথর, অথর মানে লেখা, টাইটেল কেস, এখানে যান, ওকে করেন, দেখেন এখানকার টাইটেল কেসের মতন এটা হয়ে যাবে। তো এখান থেকে আপনি দিতে পারবেন ব্লক। ওকে,
সো নেক্সট যেটা হচ্ছে গিয়া আমরা ব্লগস বানালাম ইনসার্টিং ফিল্ড কিভাবে বানাবেন ধরেন আপনার একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই যদি আমরা ধরেন আমি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিলাম এখানে একটা ফিল্ড ইনসার্ট করব ইনসার্ট কুইক এই যে ফিল্ড এখানে যান এখানে যাওয়ার পর আপনি কি ফিল্ড দিতে চান ধরেন অ্যাডভান্স ফিল্ড এরকম একটা ফিল্ড দিতে পারেন তারপরে অথর ফিল্ডস দিতে পারেন এটা দিতে পারেন আপনার যেটা পছন্দ যেটা রিকোয়ারমেন্ট যেটা দরকার সেরকম একটা ইন্ডেক্স দিতে পারেন তারপরে কিওয়ার্ড দিতে পারেন তারপরে ধরেন এখানে টাইটেল কেস আছে এই কেস আছে এই কেস আছে আপার কেস সবই দিতে পারেন এদেরকে বলা হয় ফিল্ড আরডি দিতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে এই ফিল্ডগুলি দিবেন অথর হতে পারে অ্যাড্রেস ব্লক হতে পারে এরকম দিয়ে তারপরে আপনি একটা এই যে অ্যাড্রেস ব্লক দিয়ে দিচ্ছেন না এই ব্লকটাতে ক্লিক করলে মনে করেন এটা একটা ব্লক হ্যাঁ এটাকে শর্টকাটও বলা হয় ঠিক আছে এটা দিতে পারেন আম, তারপরে ধরেন এটা অ্যাড্রেস ব্লক আছে আরো অনেকগুলা আছে আপনি এখান থেকে সেই জিনিসটা দিতে পারেন এই যে ব্লক ফিল্ডে গিয়ে ধরেন আপনি এটা দিলেন হ্যাঁ এখানে ওকে করেন এখানে নাম্বার 1 আসলো ঠিক আছে যেই ডিজাইনে দিবেন তারপরে আপনি যদি ধরেন এখানে যদি প্রিন্ট করেন ঠিক আছে ধরেন আপনি প্রিন্ট করলে এরকম এই জিনিসটা আসবে ঠিক আছে ব্লক এই ফিল্ডের মধ্যে এরকম লিখতে পারেন আপনি তাহলে আমরা কোথায় যাব ফিল্ডের জন্য তারপরে এই যে ইনসার্টে যাওয়ার পরে আমরা টেক্সটে যাব টেক্সটে না সরি কুইকে কুইক পার্ট কোথায় এটাই তো হ্যাঁ এই যে ফিল্ড আছে হ্যাঁ তারপরে এখান থেকে আপনি ফর্মুলা দিয়েও লিখতে পারবেন অ্যাডভান্স আছে তারপরে আস্ক আছে এটা আছে এই যে অথরাইজ আছে অটো নাম্বার আছে হুম তারপরে বারকোডের নাম্বার আছে এখানে ক্লিক করেন দেখেন এটা এরর আসছে ঠিক আছে এখানে বারকোড নেই হ্যাঁ তো এখান থেকে আমরা ফিল্ড দিতে পারবো ফিল্ডটা সাজাবো আর কি এক্সেল এর কোনো কিছু করার আগে কি কি লাগবে না লাগবে সেটা দিয়ে আমরা ফিল্ডটা কিভাবে সাজাবে তো আমাদের 10টা প্রশ্ন যে দিলাম আশা করি 10টা প্রশ্ন খুব ভালো করে বুঝছেন না বোঝার মতো কিছু না এক নাম্বার ইম্পর্টেন্ট একটু একটু ক্রিটিক্যাল কিন্তু ইম্পর্টেন্ট প্রুফিং না এই যেটা কনভার্টিং নরমালটা পিডিএফ করছি টেবিল কমান্ড বিভিন্ন টেবিল আপনারা কিভাবে করবেন চার্ট কিভাবে মডিফাই করবেন অ্যাডিং টেবিলস এন্ড চার্ট এক্সেলে চার্ট কিভাবে নিয়ে আসবেন ক্রিয়েটিং টেক্সট স্টাইল কিভাবে স্টাইল করবেন ক্রিয়েটিং স্টাইল টেবিল কিভাবে টেবিল স্টাইল করবেন দেখাইছি ডকুমেন্ট থিম কিভাবে নিয়ে আসবেন বিল্ডিং ব্লক কিভাবে ব্লক বানাবেন ইনসার্টিং ফিল্ড কিভাবে ইনসার্ট ফিল করবেন এন্ড কাস্টম টেমপ্লেট লাস্ট ওয়ান ঠিক আছে সরি ওকে কাস্টম টেমপ্লেট এই কাস্টম টেমপ্লেট মানে কি আগে থেকে বানানো থাকে আমরা যখন একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড যখন ওপেন করব ওপেন করার সময় ইনফোতে ক্লিক করার পরে ইনফো না ইনফো দাঁড়ান দেখতেছি যখন আমরা নিউতে ক্লিক করব এই দেখেন office.com টেমপ্লেট এই টেমপ্লেট গুলো আগে থেকে বানানো আছে হতে পারে সেটা গ্রোসারির ব্রাউজার বিজনেস কার্ড বিভিন্ন কার্ড সব মাইক্রোসফট ওয়ার্ড আগে থেকে ফ্লায়ার ডিজাইন করা থাকে আপনি শুধু সেটার উপরে কাজ করবেন এই হলো ব্যাপার যেমন বিজনেস কার্ডে যদি ক্লিক করি এখানে আনএবল টু কন্টাক্ট এখানে একটু সমস্যা আছে বিজনেস কার্ডে যদি ক্লিক করি অর্থাৎ লেটেস্ট ভার্সন এই জিনিসগুলি অনলাইন করা আছে যেমন কোনো ফর্ম এখানে ক্লিক আনএবল টু কানেক্ট টু দি office.com কিন্তু আপনার অন্য ভার্সনে গেলে এখানে ওই জিনিসগুলি চলে আসবে ঠিক আছে সম্ভবত আমি দেখতেছি দাঁড়ান আপনার টেমপ্লেট গুলি দেখানো যায় কিনা আমি ট্রাই করতেছি ওয়ার্ড ওয়ার্ড 13 এ থাকার কথা ওয়ার্ড 13 আমি ওপেন করতেছি ওকে বিজনেস ক্যান্সেল করলাম সার্চিং থাউজেন্ড অফ বিজনেস ওকে ফাইন তো এখানে দেখেন লেটেস্ট ভার্সন অনুযায়ী এই যে ভিজিটিং কার্ড বিজনেসের জন্য
বিভিন্ন ধরনের কার্ড, বিভিন্ন ধরনের ডিজাইন, তারপরে রেস্টুরেন্টের মেনু বার, এগুলি সবকিছু কিন্তু আগে থেকে করাই আছে। ধরেন আপনি এইখানে গেলেন, যাওয়ার পরে হোম বেসড প্রফেশনাল সার্ভিস, এই যে ধরুন আমি এখানে ক্লিক করলাম, এই দেখেন এখন যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করে একটা ডকুমেন্ট হয়ে গেল। হ্যাঁ, দেখেন এখানে খাবারের একটা মেনু হয়ে গেছে। হ্যাঁ, তো এই খাবারের মেনুটা আপনি এখানে যে কত কত টাকা দাম টাম এগুলো সব এডিট করতে পারবেন। ঠিক আছে, এগুলি সবগুলো এডিট করা যাবে। আপনি এখানে লিখতে পারবেন, এই যে নাম লিখছেন রেস্টুরেন্ট, ঠিক আছে, এখানে রেস্টুরেন্ট না লিখে দেখেন এটাকে আপনি এখানে ক্লিক করে যদি ডিলিট করেন, দেখেন ডিলিট হয়ে গেছে। আপনি আপনার নাম দেন, এই খাবারটা আপনার পছন্দ না, ধরেন এটা পছন্দ না, এটাকে সিলেক্ট করে, হ্যাঁ, সিলেক্ট করে আপনি ডিলিট করে দিতে পারবেন। তারপরে এটা আপনার পছন্দ না, তারপরে এই যে এটা সিলেক্ট করছেন এটা কেটে দেন, এটা এই যে এই লোগোটা আপনি অন্যটা দেন, এই যে লেখাগুলি আছে এই লেখাগুলি ডিলিট করে দেন। অর্থাৎ একটা টেমপ্লেটের মতো আর কি। হ্যাঁ, আপনি এটা তারপরে এই যে এখানে দেখেন এগুলি সব চেঞ্জ করতে পারেন। টেমপ্লেট বুঝেন না, ডাইস আর কি, বানানোর আগে থেকে এটা ক্লিক করেন, সব ডিলিট করে দেন। হ্যাঁ, সব ডিলিট করে এখান থেকে ধরেন আপনি আপনার মতো করে লিখে লিখে আপনি আপনি জিনিসটা বানাইতে পারেন। এটা হলো টেমপ্লেট, মাইক্রোসফট ওয়ার্ডে টেমপ্লেট গুলি আছে। ঠিক আছে, 13 ভার্সন থেকে আগে থেকেও আছে। হ্যাঁ, এই যে আমি একটা দেখাইলাম, এখানে ফাইলে গেলে তারপরে ধরেন এখানে ফাইলে যাওয়ার পরে আমরা যখন নিউতে যাব, নিউতে যাওয়ার পরে এইখানে পাবেন টেমপ্লেট গুলি, অনেকগুলি টেমপ্লেট আছে। হ্যাঁ, আপনি কি সম্পর্কে, আপনি যদি ফ্লায়ার নিতে চান, লেটার নিতে চান, এডুকেশন সম্পর্কে, বিজনেস কার্ড, কার্ডে ক্লিক করলে দেখেন এখানে এই যে সার্চ হইতেছে, আপনার কার্ডগুলি বানাই দিতেছে, তাই না? এভাবে আমরা গেছি, এটা এইভাবে আমরা নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই। আমাদের হয়ে গেছে কিন্তু 10 নম্বর পর্যন্ত। হ্যাঁ, 10টা প্রশ্ন হয়ে গেছে, 50 থেকে 60 পর্যন্ত, 51 থেকে 60 পর্যন্ত আমাদের প্রশ্নগুলো। আপনারা একটা কাজ করেন, আহ, একটু ছবি কষ্ট করে ছবি উঠায় নিতে পারেন। এই যে এই প্রশ্নগুলো 50, আমি এখান থেকে ব্যবস্থা করে দিচ্ছি 51। আরে এটা তো পিডিএফ এ করা, আমি তো কিছু করতে পারতেছি না। আমার ফাইলটা পিডিএফ করা, এই যে 51 কনভার্টিং, এটা একটা ছবি উঠান, তারপরে এখান থেকে এই যে 60 পর্যন্ত। হ্যাঁ, ডকুমেন্ট ফ্লোটা আমরা আজকে এটি কমপ্লিট, পরীক্ষা আপনারা এটি করবেন, প্র্যাকটিস করে আমাকে দেখাবেন, দেখানোর পর 61 থেকে আজকে আবার শুরু করব ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।